রুশ ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের জন্য একের পর এক আলোচনার টেবিলে বসছে পশ্চিমা বিশ্ব। এরই মাঝে উভয় পক্ষ চালাচ্ছে পাল্টাপাল্টি হামলা। পুতিনকে চাপে রাখতে শনিবার ভার্চুয়াল সামিটে নেটো ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ যুক্ত হয়েছে ২৬ দেশের নেতারা। সম্মেলনের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, পুতিনকে আলোচনার টেবিলে বসাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। রুশ প্রেসিডেন্ট যদি আসলেই শান্তি চান তবে ইউক্রেনে সব ধরনের আগ্রাসন বন্ধ করার পাশাপাশি শান্তি চুক্তি মেনে নিতে হবে। আমার মনে হয় তিনি একসময় না একসময় যুদ্ধবিরতির আলোচনায় সশরীরে উপস্থিত থাকবেন। রাশিয়া ৩০ দিন যুদ্ধবিরতি কার্যকরে ইচ্ছে করে সময় নিচ্ছে বলে অভিযোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জেলেনস্কির যুদ্ধবিরতির আগ্রহের প্রশংসা করে তিনি আরও বলেন, কিয়েভ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এই জোটের মাধ্যমে আমরা দুপক্ষের মাঝে একটি ন্যায্য যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করব। পুতিনকে আলোচনার টেবিলে বসানোর জন্য আমরা সব ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। সম্মেলনে পুতিনকে সর্বোচ্চ চাপে রাখার বক্তব্যকে সমর্থন দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন শুরু থেকে যুদ্ধবিরতির আলোচনায় বিলম্ব করছেন বলে পুনর্ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পশ্চিমা বিশ্বকে পরিষ্কার করে ব্যক্ত করার অনুরোধ জানান জেলেনস্কি। পুতিন ক্রুজ কন্ট্রোল নিয়ে মিথ্যাচার করছে বলেও দাবি করেন তিনি। সম্মেলনে রাশিয়ার উপর চাপ প্রয়োগের বিষয়ে সমর্থন দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই। ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন বলেন, কথা রাখতে হলে পুতিনকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে হবে। সেই সময় পর্যন্ত ইউক্রেনকে সহায়তা করে যাবে ইউরোপিয়ান কমিশন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।